এটা দায় আমি তো মনে করি প্রথমত সরকারেরই নেওয়া উচিত, যেহেতু সরকারি মেন রোডের পাশে এরকম একটা বড় ড্রেন, এই ড্রেনের অবশ্যই স্ল্যাব দেওয়া উচিত ছিল, যেহেতু সরকার দেয় না। এখানে এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা হাসপাতাল, আরও অনেক কারখানা আছে, এখানে অবশ্যই স্লিপ তাদের অন্তত নিজ দায়িত্ব হলেও দেওয়া উচিত ছিল। অনেক সময় স্ল্যাব না থাকলেও অন্তত বাঁশ দিয়ে দেয়, এগুলোও দেয় নাই। এখন যে এই যে একটা মানুষ মরলো পইড়া, এর দায় কে নেবে? এই সমাজ নেবে নাকি এই প্রতিষ্ঠান নেবে নাকি সরকার নেবে? একটা পরিবারের এখন কি অবস্থা হইতেছে? এটা তো এমপিএলের দোষ, এদের দোষ। তাহলে খোলা রাখছে কত, এটা চুরে নিচ্ছে না কি এনেছে, তারা লাগাইবো, তাদের লাগান দরকার। তারা কি লাগায়? তারা তো লাগায় নিয়ে খোলা রাখছে। আমরা নিজেরা এমনি হাইটা গেলে আমরা ভয় পাই। আমরা এরা কি করে, এরা কি করে, ব্যবসা করে না তারা? এটা তাদের দোষ, তারা এটা এই কাম করছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসছে, আসার পরে ওনারা আয়সা বলতেছে যে আমি পরে এখানে দাঁড়াইছিলাম, আমি আর উনি এখানে দাঁড়াইছিলাম মূলত। পরে ওনাদের বলতেছে আপনারা তো লাশ এখানে পাবেন না, পাহলে আপনারা ওইখানে যান, কারণ কালকে থেকে এখানে আমাদের এখানে খোঁজা হয়েছে, পায় নাই। ওনারা এমনি দেখা রেখে আর কি ওনারা নামে নাই। বলছে সিটি কর্পোরেশনের লোকেদেরকে বলছে যে এই কচুরি পানা যদি ওনারা সরায় দেয় তাহলে ওনারা আর কি ওখানে নামবে। তো সেক্ষেত্রে তো ওনাদের উচিত ছিল যে ওগুলো নাইমা ঘুইটা লাশটা কালকেই বের করার। সেক্ষেত্রে তারা কি করছে, আজকে 2 দিন লাগায় এখানে মূলত খুঁজা মূলত আজকে লাশটা এখানে বাইসা উঠছে। তারপরে আর কি বলছি যে আপনারা এখানে প্রথমে এখানেই নামছে আর কি, নামার পরে মূলত বলছে আপনারা এখানে না নামে আপনারা মূলত ওইখানে যান, ওইখানে গেলে লাশটা আপনারা পাবেন। All Time Roma, taste it, love it. আমি ফান বেশি তো, ফানের কাছে নিয়ে রোডের হেপাতে এপারে আইছি কর্নারে। এই কর্নারে আইলে আরেকটা রিক্সাও আইছে, আমি আইতে যাইতেছি এদিকে আর মহিলাটা ওই দিকে আইছে। রোডে মেন রোডে প্রচুর পানি, তো মহিলা তো মনে করছে সেলাফ আছে, ফট করে পড়ে গেছে। তাহলে আমার সাথে যে আসলো তারা বলছি ভাই একটু ধরার তো সুযোগ নাই। উনি হাত বাড়াইছে, মহিলাটার সাথে একটু হাত লাগছে, লাগার মধ্যে পানির স্রোত বেশি তো সাথে গেছে। গাতে আমরা অনেক চিল্লাফাল্লা করছি, বৃষ্টির মধ্যে কেউ আই না যে ভাই এনে একটা মহিলা পড়ে গেছে, আপনারা একটু আসেন। তো 20-50 জন লোক দল হইছে, দল হইলে আমরা চাইছিলাম সেলাপ উঠাইতাম, তো সেলাপ উঠাইতে পারি না, অনেক ওজন তো চিল্লাফাল্লা করে বৃষ্টির মধ্যে কিছু লোক এনে দল হয়েছে। পরে ফায়ার সার্ভিসটা ফোন দিছে, 40 মিনিট পরে মনে হয় ফায়ার সার্ভিস আইছে। এখানে পানি পুরোটা পানি ভরে গেছিলো বৃষ্টির দিনে, তো উনি মানে অবচেতন অবস্থায় আসতেছিল, তো মনে করছে যে আস্তে আস্তে গেলে এখানে পার হইতে পারবে। তো এখানে পা দিছে, এক পা দেওয়ার পরে আর এক পাশে ফসকে পড়ে গেছে, আর ওঠার কোনো স্কোপ ছিল না, পুরো পানিটা এখানে ভরা ছিল, যার কারণে মতো হয়তো বা স্রোতে টাইনে নিয়ে চলে গেছে ওইদিকে। সকালে 2-3 জন টিম আসছে ফায়ার সার্ভিসের, আরও অনেক লোক ছিল। পরে এই জায়গায় রেডি হয়েছে, ওনারা রেডি হয়ে 2 জন এখানে নামাতর ছিল। পরে আবার ওনাদের যে মেন ছিল উনি আবার বললো যে ওই সাইড থেকে শুরু করো। পরে ওই সাইড থেকে শুরু করার সময় যে একজন নামছে, নামার পরে আরও 2-3 জন সাইডে নামছে। নামার পরে একজনে ফার্স্ট দেখতে পায় যে এরকম লাশটা উদ্ভূত হয়ে থাকে পুরা ফুলা। পরে এরা সবাই মিলে সহযোগিতা করে ওই লাশটা ওখান থেকে উপরে উঠে নিয়ে আসে। তারপর দেখলাম যে ব্যাগের ভিতরে বললো, ব্যাগের ভিতরে পড়ে তারা নিয়ে গেল। তারা সরাইছে, এটা তাদের ইচ্ছাকৃতভাবে। এটা সড়ক জনপদ, এটা সরায় নাই। সড়ক জনপদ রাস্তা কাজ করার সময় ওনারা স্ল্যাব ঠিকই দিয়ে গেছে, দেওয়ার পরে কিছুদিন পরে এখানে স্ল্যাব ওনারা ঢাকনা সরাই আলাইছে। তার জন্য তো জনগণ দায়ী না, এটার জন্য দায়ী হাসপাতাল। এটা সবাই একই কথা বলবে। ময়লা আবর্জনা তো এমনিও ফেলে, যেমন যারা ব্যবসা করে ফুটপাতে তারাও ফেলে, হাসপাতালে কর্তৃপক্ষ ফেলাতে পারে, তারাও ময়লা মাল ইয়েতে দেয়। এটা বিভিন্ন মানুষের ময়লা ফেলে, শুধু হাসপাতালের দায়ী করে লাভ নেই। যে মারা গেছে উনি তো চলে গেছে, আর যাতে কোনো লোক এখানে না মারা যায় যত চেষ্টা করে একটু ম্যানুয়ালের ঢাকনাগুলোর ব্যবস্থা করবেন, সেই দাবি জানাচ্ছে আপনাদের মাধ্যমে। আজকে উদ্ধার অভিযানের 3য় দিনের প্রথমে এই বিলের মধ্যে নামার সঙ্গে সঙ্গে আমরা লাশটি পেয়ে যাই কচুরিপানার ভেতরে। এরিয়াটা হচ্ছে পাবলিক বলতেছে বাস্তহরা, এরশাদনগর বাস্তহরার বিল বলে আর কি। এই বিলের মধ্যে যে কচুরিপানা আছে এর ভিতরে আমাদের চৌকস ডুবুরি টিম ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে লাশ কচুরিপানার ভিতরে পাওয়া যায়।